দেখুন, কংগ্রেস সবসময় দেশের কথা বলে, সংবিধানের কথা বলে, আর বাকি যারা বলছে এরা ধর্মের কথা বলছে। ভারতবর্ষে তো সর্বধর্মের মানুষ বসবাস করে। এখানে নির্দিষ্ট একটা ধর্মীয় সংগঠন তারা করতে পারে, গীতা পাঠ করতে পারে, কোরআন পাঠ করতে পারে, কিন্তু এটা যে রাজনীতির ময়দানে আনা হয়েছে এটা খুব দুঃখজনক এবং ঘৃণায়। তো কংগ্রেস, আমাদের নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা চাই ভারতবর্ষের সংবিধান বাঁচুক। সংবিধান যে হত্যা হচ্ছে সেই সংবিধান আমরা বাঁচিয়ে রাখার জন্য আজকে আমাদের সংবিধান পাই। দেখুন, আমি একটা কথা বলি, আজকে নরেন্দ্র মোদীর প্রোগ্রাম মানুষ যেতে চাইছে, অতি উৎসাহিত কিছু জনগণ থাকে, হয়তো তারা ঘুষ কম বুদ্ধি বেশি লোক হয়, কোন দিক থেকে বাই চান্স অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটেছে, এটা দুঃখজনক, যেভাবেই ঘটুক দুঃখজনক। অবশ্য ট্রেনে সেটা হলে আমি মনে করি যে ভারতবর্ষের রেল মন্ত্রণালয় এবং নরেন্দ্র মোদী যেখানে থাকবেন এবং রাজ্যের যারা বিজেপি নেতৃত্ব আছে তার পরিবার বা তাদের দায়িত্ব নেওয়াটা অবশ্যই প্রয়োজন বলে আমি মনে করি। শুনুন, আজকে নীতিশ কুমার ইউপিতে করেছে, বিহারে করেছে, একটা বোরখা টেনে নিয়েছে নীতিশ কুমার, কিন্তু আজকে দেখুন তৃণমূলের পক্ষ থেকে একটা প্রতিবাদ আছে, আমাদের সরকারের পক্ষ থেকে, গোটা ভারতবর্ষের সরকারের পক্ষ থেকে কি কি স্টেপ নেওয়া হয়েছে। সংবিধান বিরোধী কাজ করেছে, একটা মেয়ের বোরখা ধরে টানছে, এই অধিকার তার দেওয়া হয়নি। আমি মনে করি ভারতবর্ষের প্রতিটা নারীকে, ভারতবর্ষের প্রতিটা ছেলেদেরকে এবং বাবা মা প্রত্যেকে একসঙ্গে সংগঠিত হয়ে নিজেদের আগামী প্রজন্ম, আমাদের বোনেদের গায়ে যাতে এরকম টাচ তো দুষ্কৃতীরা করে, উনি একজন মুখ্যমন্ত্রী দুষ্কৃতির কাজ করছে, অতএব এরকম দুষ্কৃতীদেরকে আমি মনে করি যদি আইন ব্যবস্থা না নেয়, সাধারণ মানুষ তাদেরকে রাস্তায় ধরে আইনের সামনে তুলে এনে আইনের হাতে তুলে দেওয়া এবং যথাযথ তাদের বিচার পাইয়ে নেওয়ার অধিকার দরকার আছে এবং আমাদের আওয়াজ তুলতে হবে, কারণ এইভাবে আর চলবে না। কারণ এগুলো হচ্ছে শুধুমাত্র সংখ্যালঘুদের সঙ্গে, অন্য কারোর সঙ্গে হচ্ছে না। অতএব দেখুন, আবার যেমন আরজি করে একটা মেয়ে মরে গেল, ল কলেজে একটা মেয়ে মরে গেল, মানে এই যে জিনিসগুলো ঘটছে সব হচ্ছে নারীদের উপরে। কেন আমাদের পরিবার, আমাদের মা বোনেরা সুরক্ষিত নেই? এর দায় হচ্ছে সরকারদের, এবং এই দায় আমি মনে করি আগামী দিন স্বরাষ্ট্রমন্ত্রীকেও নিতে হবে এবং আমাদের দেশের সরকার এদিকে নজরদারি দেবে বলে আমি আশা রাখি। দেখুন, গো ব্যাক স্লোগান কারা লিখেছে আগে এটা দেখা দরকার। তাদের ভিতরে হয়তো দেখুন নেতৃত্বের ঝগড়া আছে, এবং পশ্চিমবাংলার মতুয়া বা অন্যান্য সম্প্রদায় তারাও চাইছে যেন এইরকম ধর্মীয় উস্কানি দিয়ে প্রধানমন্ত্রী বাংলায় এসে যেন কোনো রকম অশান্তি না তৈরি করে, যে কারণে বাংলার মানুষ গো ব্যাক স্লোগান দেখিয়েছে।